হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? হোপ অল আর ওয়েল। তো আজকে আমি তোমাদের জন্য পঞ্চায়েত রিক্রুটমেন্টের বিগত বছরের ম্যাথের যে কোশ্চেনগুলো এসেছিল, কোশ্চেনগুলোর কীরকম ধরন সেগুলো তোমাদের সামনে তুলে ধরার জন্য আমি ম্যাথের কোশ্চেনগুলো নিয়ে আজকে চলে এসেছি। তো চলো ভিডিওটি শুরু করছি। তো দেখো, ম্যাথের কোশ্চেনগুলো আমাদের হচ্ছে 3-4 রকমের যে পদ রয়েছে পঞ্চায়েত রিক্রুটমেন্টে, তার মধ্যে থেকে আজকে আমি গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদের জন্য যে ম্যাথের কোশ্চেনগুলো এসেছিল 25টি, তো অ্যারিথমেটিক থেকে, তো তার মধ্যে থেকে আমি সবগুলো করাবো। তো প্রথম কোশ্চেন দেখো, 51-এ কী বলা ছিল, ইংলিশ ভার্সনের কোশ্চেনগুলো দেওয়া ছিল। তো দেখো, 1 নাম্বার ইজ 25% অফ অ্যানাদার নাম্বার, the larger number is 12 more than the smaller, the large number is, দেওয়া আছে 4টা অপশান। তো আচ্ছা, নাম্বারটাকে যদি আমি 100%, আচ্ছা নাম্বারটাকে যদি আমি দুটো পার্টে ভাগ করি, দুটো নাম্বার দেওয়া আছে, লার্জ নাম্বার, তো লার্জ নাম্বার আর হচ্ছে একটা স্মল নাম্বার। তো লার্জ নাম্বারটা যদি আমি 100 ধরে নেই, তাহলে স্মল নাম্বারটা কত? লার্জ নাম্বারের 1 নাম্বার ইজ 25% অফ অ্যানাদার। তো লার্জ নাম্বার যদি 100 ধরে নেই, তাহলে অ্যানাদার নাম্বারটা কত হবে? এর হচ্ছে 25%, মানে হচ্ছে দ্যাট ইজ একবারে 25। ওকে, তো তাদের হচ্ছে দ্য লার্জ নাম্বার ইজ 25 মোর দ্য স্মলার। তো এদের ডিফারেন্স হচ্ছে কিন্তু 12, এদের ডিফারেন্স 12। তাহলে এদের ডিফারেন্স কত? এদের ডিফারেন্স হচ্ছে আমাদের 75, ঠিক আছে? এদের ডিফারেন্স 75। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চিন 75 ইকুইভ্যালেন্ট টু 12। তাহলে এখানে বলেছে লার্জ নাম্বার কত? লার্জ নাম্বার 100। তাহলে এখানে হচ্ছে 1 মানে কত হবে? 12 বাই হচ্ছে 75, আর 100 মানে কত? 100 মানে এখানে হবে, আচ্ছা আমি এখানে লিখলাম ইন্টু 100 হবে। তো এটা 25 দিয়ে কাটলে 4, এটা হচ্ছে 3 দিয়ে কাটলে 4, দ্যাট ইজ হচ্ছে 16। তাহলে আমাদের হচ্ছে লার্জার নাম্বারটা কত? লার্জার নাম্বারটা হচ্ছে 12 বলছি 16, ঠিক আছে? তো এক্ষেত্রে অপশন অনুযায়ী আমাদের হচ্ছে ডি অপশনটা কিন্তু কারেক্ট আনসার হচ্ছে, ঠিক আছে? তো স্মলার নাম্বার বের করতে বললে 25-এর ভ্যালু বের করবো। তো 25-এর ভ্যালু কত হবে? 25-এর ভ্যালু 4 হবে তখন, ঠিক আছে? তো এটা ছিল 1 নম্বর কোশ্চিন। তারপরে 1 নম্বর না, 52 নম্বর কোশ্চিন। তারপরে হচ্ছে 51 নম্বর কোশ্চিন। A person spent 2/3 of his income and he is able to save rupees 3,200 per month. His per month expenditure rupees কত হবে? তো এখানে হচ্ছে ইনকাম, এখানে দেখো স্পেন্ড করে কত? 2/3, তাহলে 2/3, ঠিক আছে? কিসের? ইনকাম যত, তো ইনকামটা আমরা ধরে নেব, ঠিক আছে? ইনকামটা আমরা যদি ধরে নেই, আচ্ছা ইনকাম এখানে কত ধরবো? দেখো এখানে ফ্র্যাকশন পার্ট দেওয়া আছে 3, তাহলে ইনকামটা আমরা হচ্ছে 3x ধরবো, তাহলে ক্যালকুলেশন ইজি হবে। তাহলে ইনকাম যদি এটা হয়, তাহলে স্পেন্ড করবো কত? তাহলে এক্সপেন্ডিচার মানে খরচ আর কি। তাহলে 3x ইন্টু 3x, তাহলে এইটা হবে আমাদের কত? 2x। তাহলে এক্সপেন্ডিচার হচ্ছে 2x, ঠিক আছে? এক্সপেন্ডিচার 2x। তাহলে সেভিং কত? তাহলে সেভিং হচ্ছে 3x মাইনাস 2x, একটু মুখোমুখি করা যায় x। তো সেভিংস এখানে কোশ্চেনে বলা আছে সেভিংস কত করছে? 3200। তাহলে x এর এই ভ্যালুটাই দেওয়া আছে 3200, ঠিক আছে? তো এবার এখানে কোশ্চেনে বলা আছে হিস পার মান্থ এক্সপেন্ডিচার। তো এক্সপেন্ডিচার কত? এক্সপেন্ডিচার হচ্ছে 2x। তাহলে এখানে হচ্ছে 2x এর ভ্যালুটা কত হবে? 2 ইন্টু 32, দ্যাট ইজ 6400। এইটা হচ্ছে এক্সপেন্ডিচার। ওকে, তো এক্ষেত্রে আমাদের সঠিক আনসারটা হচ্ছে অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। আশা করি বুঝতে পারলে, খুবই সহজ ছিল। তো 53 কি বলা আছে? ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট অন ₹400 for 10 years is 280, দেন রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম। তো সিম্পল ইন্টারেস্টের অঙ্ক এগুলো মুখোমুখি করা যায়। তো আমাদের সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা আই ইকুয়াল টু, আমি একটু ডিটেলসে করছি, যারা নতুন দেখছো তাদের ক্ষেত্রে সুবিধা হবে, PRT/100। তো এক্ষেত্রে দেখো সিম্পল ইন্টারেস্ট আয়ের ভ্যালু দেওয়া আছে কত? 228। তো পি মানে হচ্ছে কত? 400। আর রেট অফ ইন্টারেস্ট এটা বের করতে হবে, টি হচ্ছে 10 ইয়ার্স, নিচে 100। তাহলে এই জিরো কাটা গেল, আর এই জিরো ক্যান্সেল হলো, ঠিক আছে? তো এইবার হচ্ছে এই জিরো কাটা গেল, এটা কাটলে 7। তাহলে এক্ষেত্রে ফাইনালি আমরা কী পেলাম? আর ইকুয়াল টু 7, কোনো ঝামেলা নেই, ঠিক আছে? তো এটা খুবই সোজা। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে? তো
কোশ্চেন সহজই ছিল। তো এবার হচ্ছে যেহেতু কম্পিটিশন আমাদের হচ্ছে দিন দিন বাড়ছে, তো কোশ্চেনের লেভেল কিন্তু অনেকটাই প্রায় এখানে যে লেভেলের কোশ্চেন আছে তার তুলনায় কিন্তু দ্বিগুণ একটু লেভেল হবে আর কি। তো তার জন্য তোমরা এখন থেকে প্রিপারেশান নিয়ে নাও, যাতে বেসিক থেকে শুরু করো আর কি। আমি বলবো না কোনো একটা পার্টিকুলার এক্সামকে টার্গেট করে করো, এক্সাম অবশ্যই টার্গেট থাকবে, কিন্তু তোমার হচ্ছে যারা নতুন শুরু করছো তাদের জন্য মেনলি বলছি, তাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা হচ্ছে বেসিক থেকে একদম শুরু করো, যাতে এই পরীক্ষাতে না, যদি কোনো কারণবশত না হয় পরের এক্সামগুলোতে যেন হচ্ছে তুমি সেক্ষেত্রে সাকসেস পেতে পারো। তার জন্য বলবো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আমাদের হচ্ছে বেসিক থেকে আমাদের শুরু করতে লাগে। মোটামুটি হাতে 2 বছর, 2.5 বছর, 3 বছর মতো সময় নিয়ে আমাদের হচ্ছে ফিল্ডে নামা উচিত কম্পিটিটিভ লাইনের ক্ষেত্রে। লাকিলি কারো ফার্স্ট অ্যাটেম্পটে হয়ে গেল সেটা আলাদা কথা, কিন্তু সবার যে লাক ফেভার করবে এমনটাও না। তো তার জন্য বেসিক থেকে করো, আমি এটাই বলবো। তো চলো পরবর্তী কোশ্চিন দেখো, 54 কোশ্চিন। দ্য অ্যাভারেজ এজ অফ 8 টিচার ইন এ স্কুল ইজ 40। তাহলে 8 টিচারের এজ হচ্ছে অ্যাভারেজ এজ 40। এ টিচার among them died at the age of 55 years, whereas another teacher whose age was 39 years joined them. The average age of teacher in a school now. তো দেখো অ্যাভারেজ এজ হচ্ছে কত ছিল, অ্যাভারেজ এজ ছিল 40। ওকে, তো এবার হচ্ছে সেক্ষেত্রে কতজন ছিল, 8 জন ছিল, এক্ষেত্রে 8 জন ছিল। তো এবার হচ্ছে তার মধ্যে একজন মারা গেছেন, তো যে মারা গেছেন তার হচ্ছে এজ কত ছিল, 55, 55 বছর বয়সে মারা গেছেন। তো তার স্থলে যে টিচার হচ্ছে জয়েন করেছেন তার এজ কত, 39। তাহলে এই হচ্ছে নতুন অ্যাভারেজ কত হবে, নিউ অ্যাভারেজ কত হবে। অ্যাকচুয়ালি দেখো এক্ষেত্রে আমি শর্টকাটে বলছি, এটা বাই হচ্ছে 8 হবে, ঠিক আছে। আমি তারপরে ডিটেলসটা বলে দিচ্ছি। এটা হচ্ছে 40, আর এইটা হচ্ছে এই দুটো সাম করলে কত হবে। আচ্ছা, এখানে কিন্তু এটা সাম হবে, ঠিক আছে। এই পর্যন্ত এটা আলাদা, যেহেতু হচ্ছে একজন যে মারা গেল তারটা মাইনাস হবে, আর যে জয়েন করলো তার বয়সটা যোগ হবে। তো তাদের আবার হচ্ছে 8 দিয়ে যোগ করে হচ্ছে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এইটা এক্ষেত্রে কত হচ্ছে, এটা ডিফারেন্স হচ্ছে আমাদের 11, 16কে হচ্ছে 8 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 2। আচ্ছা, এইটা কিন্তু হচ্ছে মাইনাস হবে, ঠিক আছে, মাইনাস হবে, কারণ এইটা হচ্ছে মাইনাস, এটা প্লাস, ঠিক আছে। তো -2 মানে -16 হবে, -16কে 8 দিয়ে ভাগ করলে কত হবে, -2, তার মানে হচ্ছে 38। এটা কিন্তু প্রেজেন্ট অ্যাভারেজ অফ 8 টিচার, ঠিক আছে। তো এইটা আমাদের হচ্ছে অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো মানে এটা শর্টকাট ছিল, এবার হচ্ছে এটাকে ডিটেলসও করলে করা যায়। তো ডিটেলসে আমি দেখো একটু ছোট্ট করে বলে দিচ্ছি। তাহলে অ্যাভারেজ 8 জনের টোটাল বয়স কত, যেমন 8 ইন্টু হচ্ছে 40, এক্ষেত্রে হচ্ছে মাইনাস হবে কত, মাইনাস হবে আমাদের হচ্ছে 55, আর হচ্ছে যে জয়েন করলো তার বয়স কত, 39। এইটাকে কিন্তু 8 দিয়ে ভাগ করতে দেবে। এবার দেখো এক্ষেত্রে আমি একবার 48 ফেলেছি, দেখো এটাকে যদি ভাগ করি 8 কেটে যাচ্ছে, তাহলে 8 কেটে যাচ্ছে, তাহলে কেটে যাচ্ছে, তাহলে 40 থাকছে, এই যে তার জন্য 40 লিখেছি। আর এই যে দুটো -55 আর হচ্ছে 39, এই দুটো হচ্ছে সাম করলে -16 আসবে, -16কে এই দিয়ে ডিভাইড করলে -2 আসবে, এই যে হচ্ছে -2 আর এই হচ্ছে 40, এই দুটো হচ্ছে সাম করলে আমাদের 38 হচ্ছে এইটা। তো এটা একটু ট্রিকি কোশ্চেন ছিল, একটু ইম্পর্টেন্ট টাইপের। তো এরকম কোশ্চেন কিন্তু এবার আসতে পারে। তো আশা করি বুঝতে পারলে। তো চলো পরে 55 কি বলা আছে, দ্য সাম অফ টু পজিটিভ ইন্টিজার ইজ 80, ডিফারেন্স বিটুইন দেম is 20. What is the difference of square of those number? তাহলে দুটো নাম্বারের হচ্ছে সাম দেওয়া আছে। আচ্ছা, সাপোজ x প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে কত, 80, আর তাদের ডিফারেন্স x মাইনাস ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 20। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের x y বের করতে লাগে, তাহলে এই দুটোকে যোগ করলে y y ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 2x হবে, আর এই দুটো যোগ করলে 100 হচ্ছে, তাহলে x ইকুয়াল টু কত, 100/2, দ্যাট ইজ হচ্ছে 50। তাহলে y এর মান কত হবে, এই ভ্যালুটা যদি আমি এই রিলেশনে বসিয়ে দিই তাহলে কত, 50 উপর গেলে হচ্ছে 80 থেকে 50 মাইনাস হয়ে আমাদের কত হবে, 30 হবে, ঠিক আছে। এটা এই রিলেশন থেকে পেলাম, আমি অত ডিটেলসে দেখালাম না। তো এইবার হচ্ছে এই দুটো নাম্বারের আমাদের বের করতে হবে কি, বের করতে হবে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই ভ্যালুটা চেয়েছে। তো x এর মান কত হচ্ছে 50, 50 হচ্ছে স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই এর মান এটা। তো এই দুটো হচ্ছে তাহলে 50 স্কোয়ার মানে কত হবে, এইটা মাইনাস হচ্ছে 900, তো এইটা হচ্ছে 16, এটা হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। তো এক্ষেত্রে অপশন নাম্বার বি আমাদের হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে। এটা খুবই ইজি ছিল। তো দেখো তারপরে একটা রিজনিং দেওয়া আছে। আমি প্রথমে বলেছিলাম যে ম্যাথের পার্টগুলোর মধ্যে কিছু কিছু কিন্তু রিজনিং পোর্শন অ্যাড করা আছে। 6 দেওয়া আছে এখানে, MASON ন্যাশন, এটাকে লেখা আছে, কোড দেওয়া আছে কি NBTPO, NBTPO, এটা হচ্ছে কোড দেওয়া আছে, এটা কোড এটা, ঠিক আছে। তো আমার পরিকাঠামো অনেকটাই অনুন্নত, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো আমি সবে ইউটিউব প্ল্যাটফর্মে আসছি,
তো ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার করো আর কি। চলো, তো এটা দেওয়া আছে, আর আমাদের বের করতে হবে NB TPO, আর বের করতে হবে ওয়ার্ল্ড WORLD, এইটার হচ্ছে কোড বের করতে হবে, ঠিক আছে। তো দেখো এক্ষেত্রে ব্যাপারটা কি দেওয়া আছে, M থেকে N হয়েছে, তা M থেকে N হয়েছে, তার মানে কি +1 হয়েছে, তারপর A থেকে B হয়েছে, এখানেও কি হয়েছে আমাদের হচ্ছে +1 হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে S থেকে T, এটা +1 হয়েছে, তাহলে এখানেও মানে এক্ষেত্রে +1 হয়েছে। O থেকে P, এখানেও +1 হয়েছে। N থেকে তোমার হচ্ছে 14 থেকে আমাদের হচ্ছে 15, P এর ওয়েব পজিশন হচ্ছে 15, তাহলে এখানে হচ্ছে +1 হয়েছে। তাহলে আলটিমেট সবগুলোতে কিন্তু হচ্ছে এখানেও +1, এখানেও হচ্ছে +1। তো প্রত্যেকটা হচ্ছে অ্যালফাবেট 1 1 করে বেড়েছে। তো এক্ষেত্রে ওয়ার্ল্ডের কি হবে, তো ওয়ার্ল্ডের হচ্ছে এক্ষেত্রে W23 পর 24 এক্স দিয়ে আসে। তো দেখো এক্স দিয়ে আমাদের হচ্ছে, দেখো রিজনিং করার সময় অপশন কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে লাগবে। এক্স দিয়ে কিন্তু একটাই অপশন আছে, ঠিক আছে, স্টার্টিং এ নাম্বারই কিন্তু হচ্ছে আমাদের হবে। তো বাকি ক্যালকুলেশন না করলেও হবে, অপশন টেস্ট করে আমাদের একটা হচ্ছে ওয়ার্ডের থেকে আমরা কিন্তু ফাইনাল আনসারটা পেতে পারি। তো আমি তাও পরেরগুলো বলে দিচ্ছি। ও থেকে +1 করলে কত হবে, 16 পজিশন হচ্ছে P, আর থেকে আরেক পজিশন 8, 18 থেকে 1 বাড়লে 19 মানে S, আর L 12 থেকে 1 বাড়লে 13 হচ্ছে M, আর D 4 থেকে 1 বাড়লে হচ্ছে 5 মানে হচ্ছে E। এইটা দেখো আমাদের হচ্ছে XPSME, এটাই হচ্ছে। তো অপশন টেস্টের মাধ্যমে আমরা এইখান থেকে কিন্তু বলতে পারি, ওটাটা না করেও। তো আমি ওটাটাই দেখা দিলাম। তো তোমাদের কাছে আমি একটা কথা বলতে চাই। তো আমাদের তো সমস্ত পরীক্ষাগুলো চলছে, তো নতুন সরকার গঠিত হয়েছে, ওবিসি কেসের ঝামেলা যেটা 24 সাল থেকে আমরা ফেস করছিলাম, আবার কিন্তু সেই সমস্যা এসেছে। তো ভাগ্যে কী আছে কেউ জানে না। তো সবই বেকারদের দুর্ভাগ্য, আর কি বলবো। বাকি সব দিকে তো মোটামুটি চলছে, অন্নপূর্ণা চলছে, এদিকে ফ্রিতে বাসে যাওয়া আসা চলছে। তো কিছু কিছু হচ্ছে, কাজ হচ্ছে। যত ঝামেলা বেকারদের নিয়ে, বেকার হচ্ছে আমাদের সমাজের জঞ্জাল, কেউ পছন্দ করতে চায় না। তো কিছু করার নাই, পরিস্থিতি এমন, আমাদের হাতে কিছু নেই, এরকমভাবেই চলতে লাগবে। এটাই বেকারদের নিয়তিতে এরকমই হয়তো লেখা থাকে, সমাজের জঞ্জাল আমরা। তো কিছু করার নাই, চলো এর মধ্যেই চেষ্টা চালিয়ে যেতে লাগবে যতদিন না কিছু হচ্ছে। এটাই বলবো, ভালো করে পড়াশোনা করো। জীবনে প্রতিষ্ঠিত না হলে বেকারদের কিন্তু, বিশেষ করে পুরুষ বেকারদের ক্ষেত্রে বলছি, সমাজে কিন্তু কোনো মূল্য নেই, একদম জিরো ভ্যালু। মানে পরিচিত মানুষও তখন হচ্ছে, মানে তোমার দুঃসময়ে একটাও কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেবে না, মানে বিভিন্নভাবে তোমাকে হেনস্থা ছোট করবে। তো তার জন্য পুরুষ বেকার যারা রয়েছে তাদেরকে বলবো, পরিশ্রমের ছাড়া আমাদের কাছে আর কিন্তু কোনো রাস্তাই নেই। পুরুষ শিক্ষিত বেকার অবশ্যই, তো তার জন্য হার্ড লেবার দিতে লাগবে এবং উইথ স্মার্টনেস, ঠিক আছে। কারণ বর্তমানে সবাই লেবার দিলেও সেক্ষেত্রে হচ্ছে স্মার্টলি আমাদের লেবারটা প্রয়োগ করতে হবে। তো যাই হোক, একটু বেশি লেকচার দিয়ে দিলাম। চলো পরবর্তী। In a school, there are 2,000 students, 40% of them are girls. Monthly fees of each boy is 400 and fees of each girl is 25% less than that of a boy. Sum of fees boys and girls. তো এক্ষেত্রে দেখো টোটাল হচ্ছে স্টুডেন্ট 2000 হচ্ছে আমাদের স্টুডেন্ট। এক্ষেত্রে আমাদের হচ্ছে বয়েজ আর গার্ল, এটা হচ্ছে আলাদা করে বের করে নিতে হবে। তো গার্লস এখানে কত বলা আছে, 40%। তো 2000 হচ্ছে 40% করলে কত হবে, তো এক্ষেত্রে হচ্ছে 2000-এর আমরা যদি 40% করি, 40/100, তো এই 00 ক্যান্সেল হলো, তাহলে এটা হচ্ছে 8 আর হচ্ছে 00, ঠিক আছে। তো 800 যদি এটা হয় তাহলে এটা ডেফিনেটলি 1200, আলাদা করে করার দরকার নাই। এবার হচ্ছে দেখো টোটাল হচ্ছে ফিস কত, ছেলেদের হচ্ছে ফিস কত করে দিতে লাগে, মাথা প্রতি 400 করে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে গুণ করলে কত, 4 গ্রাম 48, আর এখানে হচ্ছে 4টা জিরো হবে, ঠিক আছে, 48 4টা জিরো। আচ্ছা এটা হলো। আর মেয়েদের ক্ষেত্রে ফিস কত করে দিতে লাগে, এদের হচ্ছে 25% কম, তার মানে হচ্ছে 400-র 25% কম মানে কি 75% দিতে লাগবে, 75/100। তো এটা হচ্ছে 4 75 কত হয়, 300 হয়, তাহলে 300 টাকা করে দিতে লাগবে। তো এটা হচ্ছে 300-তে মাল্টিপ্লাই হবে, তো 300-তে মাল্টিপ্লাই করলে 24, আর হচ্ছে 1 2 3 4টা জিরো। তো এইটা হচ্ছে যোগ করতে লাগবে 48, আর হচ্ছে 24 যোগ করলে কত হয়, 48 24 হচ্ছে 60 72, তাহলে এক্ষেত্রে হচ্ছে 72, আর এইদিকে পেছনে 4টা জিরো, 1 2 3 4, তাহলে 72-এর পেছনে 4টা জিরো, এইটা হচ্ছে আমাদের সঠিক আনসার। তো এক্ষেত্রে আমাদের হচ্ছে 72 এ নাম্বার হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে, এ নাম্বার কারেক্ট আনসার হবে। এটা একটু ক্যালকুলেটিভ ছিল কিন্তু সোজা ছিল। তো 58 দেখো, টাইম ডিস্টেন্স সংক্রান্ত একটা অঙ্ক। কি বলা আছে, দি টাইম অফ এ ট্রেন অফ লেন্থ
30 meters running at a speed of 72 কিমি পার আওয়ার টু ক্রস এ ব্রিজ অফ লেন্থ 150 মিটার্স। তো তাহলে ব্রিজকে অতিক্রম করার সময় ট্রেনের অতিক্রান্ত দূরত্ব কত হবে? তো আমাদের বিখ্যাত ফর্মুলা এস ইকুয়াল টু বিটি, এটা ধরেই করবো। তো এস কত হবে? এস হচ্ছে দূরত্ব দেখো, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 130 আর হচ্ছে যে ব্রিজটা অতিক্রম করবে তার দৈর্ঘ্য হচ্ছে 150। তাহলে এই দুটো কত হচ্ছে 200 আর 280, ঠিক আছে, 280 মিটার হচ্ছে টোটাল অতিক্রান্ত দূরত্ব। আমি ডিটেলসে বললাম না। তারপরে হচ্ছে এক্ষেত্রে আমাদের ভি কত দেওয়া আছে? ভি দেওয়া হচ্ছে 72 কিমি পার আওয়ার। তো 72 কিমি পার আওয়ার, তো যেহেতু এখানে মিটার গল্প, মিটার পার সেকেন্ডের ব্যাপার, তো এক্ষেত্রে 5/18 মাল্টিপ্লাই করতে হয়, এটা সবাই জানো, মিটার পার সেকেন্ড। তো 4×8=72, 4, তাহলে এটা হচ্ছে 20, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে আমাদের এক্ষেত্রে কি বের করতে হবে? টি বের করতে হবে। টি ইকুয়াল টু এস বাই ভি। তাহলে তোমার হচ্ছে এস হচ্ছে কত? 280 আর ভি হচ্ছে আমাদের 20। তো এটা কাটা গেল, তাহলে 14। তো 14 সেকেন্ড লাগবে। তাহলে এক্ষেত্রে আমাদের হচ্ছে সঠিক আনসার হচ্ছে ডি। ডি আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। তো এরকম লেভেলেরই অঙ্ক আসবে, একটু টাফ হবে যেহেতু কম্পিটিশন বাড়ছে। তো চলো, স্পিড অফ এ boat in still water is 4 km per hour and the speed of current is 1 km per hour. What time it will take to cover 20 km if the boat moves in the direction of current? তো অনুকূল প্রতিকূলের অঙ্ক। তো অনুকূলে বেগ কি হয়? নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ হয়। তো অনুকূলে বেগ এক্ষেত্রে দেখো, অনুকূলে বেগটাকে আমি সাপোজ এক্স ধরে নিই, এক্স মানে হচ্ছে অনুকূল নৌকার বেগ আর হচ্ছে স্রোতের বেগ যোগ হয়। তো 4 কিমি নৌকার বেগ ছিল আর কারেন্টের বেগ হচ্ছে 1 কিমি, এই মিলে হচ্ছে 5 কিমি, এটা হচ্ছে 5 কিমি পার আওয়ার। ওকে, তো এইবার হচ্ছে কতখানি যাবে আমাদের? এস ইকুয়াল টু ভিটি, এইটা অ্যাপ্লাই করবো। তো এস হচ্ছে কত যাবে? 20 কিমি যাবে। তাহলে এস হচ্ছে 20 কিমি আর ভি মানে হচ্ছে 5 কিমি আর টি হচ্ছে বের করবো, তো এটা কাটলে হচ্ছে 4। তাহলে টি ইকুয়াল টু কিন্তু হচ্ছে টি ইকুয়াল টু 4 আওয়ার। তো 4 ঘন্টা সময় কিন্তু লাগবে। তো এক্ষেত্রে আমাদের সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার এ। এ হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে।